নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি, খুবই মুখরোচক একটি জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমেই বন্ধুরা এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল। তো বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি এখানে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুরো ভর্তি করে ড্রাই ইস্ট। এবার দেখো, একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ইস্ট সবসময় একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রেসিপি কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো বন্ধুরা, যেই বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম হাফ বাটি, ওই বাটিরে 1 বাটি ময়দা নিয়েছি। তবে ময়দার জায়গায় তোমরা কিন্তু এখানে আটারও ব্যবহার করতে পারো। এবার একটা স্প্যাচুলা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে জলের ব্যবহার করেছি, তোমরা জলের জায়গায় এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো, তবে দুধটা যেন ঈষৎ উষ্ণ গরম থাকে। পুরো 1 বাটি ময়দা এখানে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার সামান্য একটু ময়দার প্রয়োজন আছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে 2 চামচ মতো ময়দা আরও দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখে বুঝে দিতে হবে। আর এখানে ডোটা একটু নরম করেই কিন্তু মাখতে হবে, খুব বেশি এখানে টাইট করলে হবে না। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল। তো আমি কিন্তু লবণটা আগে দিইনি, তোমরা চাইলে লবণটা আগেও দিতে পারো। এবার দেখো, তেল আর লবণটা দেওয়ার পর ভালো করে ঠেসে ঠেসে এই ডোটাকে আমি মেখে নিব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডোটাকে খুব ভালো করে ঠেসে নিয়েছি। আর এই ডোটা যেহেতু একটু নরম হয়, মেখে নেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিয়ে বারে বারে একটু ঠেসে নিলে এই ডোটা কিন্তু সুন্দর করে ঠেসে নেওয়া যায়। তো আমিও ঠিক একইভাবে করে এই ডোটাকে রেডি করে নিয়েছি। আমার এখানে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো একটু রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, এটা রেস্টে থাক, ততক্ষণে আমি ঝটপট একটা স্টাফিং রেডি করে নেব এই টিফিনের জন্য। এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি দেবো না বন্ধুরা, 1 চামচ মতোই দিলাম। এবার প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া মতো রসুন, আর ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরেই দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজও এখানে হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে এখানে সবজি হিসেবে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি কিন্তু এখানে কুচিয়ে নিয়েছি, আর গাজরটাকে ভালো করে একটা ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি, মানে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আর ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1-1.5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি একটা বাটিতে 2টো ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছি, আর এখান থেকে একটা ডিমের কুসুম আলাদা করে আমি সরিয়ে রাখবো, এটা পরে কাজে লাগবে। তো ডিমের শুধু কিন্তু কুসুমটাই তুলে রাখছি, সাদা অংশটা কিন্তু আমি এই পুরটা যে তৈরি করছি পুরের মধ্যেই দিয়ে দেবো। তো ঢাকনা সরিয়ে নিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, আর আলাদা করে আমি এখানে তেলেরও ব্যবহার করব না। তো এই যে ডিমটা আমি রেখেছি, ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেব। একদম 1 চিমটির মতো লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই পুর কিন্তু একদম রেডি। কতটা ঝরঝরে হয়েছে, আর খুবই কম উপকরণে কম তেল মশলায় এটা কিন্তু রেডি হয়ে গেল। তো সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, বাস। এখানে কিন্তু আর কিছুই লাগবে না। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমি এই পুরটা নামিয়ে নেব।
তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। এখন আমি ময়দার যে ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু 30 মিনিটের পর ঢাকনাটা সরাইনি, তার অনেকটাই আগে ঢাকনাটা সরিয়ে নিলাম। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তাতেই কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আগেই বলেছি যে ভালো মানের ইস্ট ব্যবহার করলে ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তো হাওয়াটা কিন্তু খুব ভালোভাবে বের করে দিতে হবে। তো ভালো করে আবারও একটু আমি ঠেসে নেব। প্রয়োজনে হাতে সামান্য একটু তেলও লাগিয়ে নেব, দিলে ভালো করে ঠেসে নেওয়া হবে। খুবই সহজ এবং ভীষণ টেস্টি একটি রেসিপি শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকে টিফিন রেসিপি দেখার পর তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত একটা লাইকের মাধ্যমে জানাবে। তো দেখো বন্ধুরা, ভালো করে এখন ঠেসে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমাকে লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা এবার দেখো, লেচি কিন্তু আমি খুব বেশি বড় করব না, ছোট ছোট করেই লেচিগুলো তৈরি করে নিচ্ছি, কারণ এইগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক লুচি পুরির মতো করেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এবার দেখো, সব লেচিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি, এক সাইডে সরিয়ে রেখে এবার যেটাতে আমি টিফিন তৈরি করে নিব সেটা আমি এবার রেডি করে নিচ্ছি। তো ইডলি মেকারের একটা প্লেট আমি নিয়ে নিচ্ছি, এতেই কিন্তু ঝটপট টিফিনগুলো খুব কম সময় তৈরি হয়ে যাবে। প্রথমে সামান্য একটু অয়েল নিয়ে সবগুলোতে একইভাবে ব্রাশ করে দেব। এবার এই খোপগুলোর মধ্যে আমি কয়েকটা ছোট ছোট করে কেটে রেখেছি বাটার পেপার এইভাবে দিয়ে দিলাম। বাটার পেপারের জায়গায় তোমরা কিন্তু এমনি যে খাতার যে কাগজ হয় সেই খাতার কাগজটাও ব্যবহার করতে পারো। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা সত্যি বলতে ভীষণ খুশি হয়ে যাবে, সঙ্গে বড়রাও দেখবে, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। ওপর থেকে আবারও অল্প করে অয়েল ব্রাশ করে দিতে হবে। এবার লেচিগুলো যে রেডি করে রেখেছিলাম, লেচি থেকে একটা লেচি এখান থেকে আমি নিয়ে নিলাম। তো এই লেচিটা নিয়ে হাতের সাহায্যে একটু বাটির শেপ দিয়ে দিলাম। তারপরেই দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু একদম পাতলা করে বাটি শেপ দেওয়ার দরকার নেই, এইভাবে হালকা একটু ছড়িয়ে দিয়েছি। তারপরে যে পুরটা রেডি করে রেখেছি এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিছুটা পুর এর মধ্যে দিয়ে দেব। বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। পুরটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে পুরটা দিয়ে দেওয়ার পর মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায়। আমার কিন্তু এখানে একটা বানানো হয়ে গেছে। তো এবার বাটার পেপারের উপরে এটা বসিয়ে দিলাম। আবারও একটা ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দেওয়ার পর কিছুটা পুরো এই মাঝখান বরাবর দিয়ে দিব। তারপর এর মুখটা ভালো করে একটু বন্ধ করে দিলেই কিন্তু রেডি। এইভাবে বন্ধুরা সবগুলোই তৈরি করে নেব প্রথমে। এবার দেখো বন্ধুরা, সব টিফিনগুলো আমি কিন্তু সব খোপের মধ্যেই দিয়ে দিয়েছি। এরপরে ডিমের যে কুসুম আলাদা করে রেখেছিলাম, ডিমের কুসুমের মধ্যে আমি কিন্তু এখানে 1 চামচ লিকুইড দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। তো দুধটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে দেখো, কুসুম গোলা যে দুধটা, এবার এই দুধটাও এই টিফিনগুলোর উপরে এইভাবে দিয়ে দিতে হবে। এতে ভীষণ সুন্দর একটা কালার আসে, কালারের জন্য ব্যবহার করছি। যেইভাবে আমরা দোকান থেকে কিনে আনি পুরো ঠিক সেই রকম কিন্তু দেখতে লাগবে। তোমরা কিন্তু এই কাজটা করতে নাও পারো, হালকা করে এইভাবে ব্রাশ করে দিতে হবে। এবার অল্প একটু করে কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা ফ্লেভারও হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সামান্য একটু করে ধনেপাতা কুচি। তো এগুলো কিন্তু একদম রেডি, চলো ঝটপট এগুলোকে বসিয়ে দিই। এবার দেখো বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা পেতলের থালা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে, মানে যে কোনো একটা ভারী এইভাবে ঢাকনা কিন্তু ওপর থেকে ঢাকনা দিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে প্রায় 10 মিনিট। তো দেখো, ভেতর থেকে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছিলাম। এখন কড়াইটা পুরোপুরি প্রিহিট হয়ে গেছে। আমি এবার যে
ইডলির প্লেটটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু বসিয়ে দেব। খুবই সাবধানে বসিয়ে দিতে হবে। ঠিক এইভাবে বসিয়ে দেওয়ার পর আবারও থালাটা আমি ঢাকনা চাপা দিয়ে দিব। এবার এই টিফিনটাকে হতে দেব এখানে আমি 20 মিনিট। গ্যাসের ফ্লেমটা এখন আমি 5 মিনিট বাড়িয়ে রাখবো, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দেব 15 মিনিট, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা ফিরে এলাম পুরোপুরি 25 মিনিটের পর। তো 20 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দেখেছিলাম কালারটা ঠিকঠাক আসেনি। তো দেখো এবার আমি 25 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, আশা করছি কালারটা সুন্দরই এসছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর মিষ্টি কালার এসছে উপরের দিকটা। তো এইভাবে উপরে যদি ভারী কোনো কিছু ঢাকনা দেওয়া হয়, ডিম আর দুধের মিশ্রণ ব্রাশ করার পর, তাহলে দেখবে সুন্দরভাবে কালার আসে। তো দেখো বন্ধুরা একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নেব, আর বাকি যতটুকু আছে এরকম একটা প্লেটের মধ্যে তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমার কিন্তু দুটো প্লেটে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। তো খুব সহজেই যেহেতু বাটার পেপার দেওয়া আছে কোনো রকম অসুবিধা হবে না, এগুলো কিন্তু উঠে আসবে। তো প্লেট থেকে আমি তুলে নেব। এবার দেখো খুব সহজেই বাটার পেপারগুলো কিন্তু এই টিফিনগুলো থেকে আমি সরিয়ে নেব। খুব সহজেই কিন্তু বন্ধুরা এগুলো উঠে আসে। প্রত্যেকটা থেকে একইভাবে আমি বাটার পেপার তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর, কতটা নরম তুলতুলে হয়েছে। আমি তোমাদের একটা টিফিন কেটেও দেখাচ্ছি। দেখো ভেতর থেকে কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। তো নতুন বন্ধুরা রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধু হয়ে পাশে থাকবে আমার রেসিপি ভালো লাগলে, এইভাবে সহজ সহজ রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।